immunized as per EPI schedule, hailing from Kishoreganj, presented with multiple skin bleeding in the form of petechiae, purpura, and ecchymosis in different parts of body for 7 days, and three episodes of gum bleeding for same duration. He had history of low-grade fever, cough, and cold 2 weeks prior to his illness. He has no history of progressive pallor, taking any authentic drugs, or exposure to radiation. On examination, he is conscious, cooperative, mildly pale, afebrile. Other vital signs are within normal limit. There are multiple petechiae, purpura, and ecchymosis in different parts of the body, especially on limbs which are not palpable and does not blanch on pressure. Lymph nodes are not palpable and bony tenderness absent. Abdomen is soft and non-tender and no organomegaly. Other systemic examination reveal no abnormalities. So provisional diagnosis, abdominal pain ছিল no sir. আর পিরিয়ডগুলো কি আপার লিম্বে না লোয়ার লিম্বে বেশি স্যার লোয়ার লিম্বে বেশি ছিল। বলো পিছন দিকে বলো সবখানেই ছিল ক্যালোর আছে না না স্যার প্যালন এটা তোমাদের হ্যাঁ ফার্স্ট ডায়াগনোসিস হ্যাঁ বলছে So my provisional diagnosis is idiopathic thrombocytopenic purpura. Differential diagnoses are Henoch-Schönlein purpura, aplastic anemia, acute lymphoblastic leukemia, dengue, hemorrhagic fever. We done investigation, complete blood count with peripheral blood film, coagulation profile, bleeding time, prothrombin time, activated partial thromboplastin time, and bone marrow study. And the treatment option are: this is a self-limiting disease in 80% cases. Counseling the parents about the future and disease progression. We should avoid NSAIDs and aspirin. And drugs are used: prednisolone, IVIG, and NTD, IV NTD. And in severe case, we use platelet transfusion and splenectomy. যেখানে কারণ হচ্ছে অ্যান্টিবডির এগেইনস্ট আর প্লাটিলেটের এগেইনস্টে অ্যান্টিবডিজ তৈরি হয়, তারপর তারা ম্যাক্রোফেজ দ্বারা স্প্লিনে যায়, ডিস্ট্রয় হয়। এই জন্য এটাকে বলা হয় ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, এবং ইট ইজ কমন, মোর অর লেস কমন। আর হেনোক-শোলেন পারপুরার ক্ষেত্রে যেমন বাটকের নিচ থেকে একটা টিপিক্যাল র্যাশ থাকে, এখানে সেটা থাকে না। আমরা কয়েকটা ফাংশনের কথা বলি, যে লিভার ফাংশন টেস্ট করো, রেনাল ফাংশন টেস্ট করো। যদি কোনো হেমোরেজিক ডিজিজ থাকে তাহলে সিটিসি পেরিফেরাল ব্লাড ফিল্মের সঙ্গে আমরা পিটিসি, টিপিটি, এপিটিটি এবং কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর কথা মনে করি, এবং এগুলি করা উচিত। যদি আমরা সেটা চিন্তা করি তাহলে পিটিসি, টিপিটি, এপিটিটি এবং কোয়াগুলেশন ফ্যাক্টরসের কথা আমরা মাথায় রাখি। আর পারপুরা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট যদি এটা 12 মান্থসের মধ্যে রিজলভ করে যায় তাহলে অ্যাকিউট, কিন্তু 12 মান্থসের পরে যদি থাকে দেন ইট ইজ ক্রনিক। এবং আমার একটা পেশেন্ট আছে যার কয়েক বছর যাবত পারপুরা এবং তাকে লো ডোজ স্টেরয়েড দিয়ে রাখতে হয়, দেন ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। কারণ তাকে এই স্টেরয়েডের জন্য তার সবকিছু এফেক্ট করতেছে। সুতরাং এটাকে যত সহজে দেখা যায় তত সহজ না। যদি এটা নিজে নিজে ঠিক হয়ে যায় খুব ভালো, যদি ঠিক না হয় দেন ইট ইজ ট্রাবলসাম, বিশেষ করে প্রেগন্যান্সির সময়। আমার একটা পেশেন্ট আছে, এটা থেকে পাস করে গেছে ডাক্তার, ওর এই ফার্স্ট প্রেগন্যান্সিতে পিজিতে এটা করতে যায়, খুব ঝামেলা হয়েছে। সাবসিকুয়েন্টলি সে ব্যাংককে পরের বাচ্চাটা হয়। সুতরাং এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এনিওয়ে, এটা বেসিক্যালি হচ্ছে যে প্লাটলেটের যে প্রোটিন, গ্লাইকোপ্রোটিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিবডি আইসা কোড করে ফেলায় ইয়েগুলোকে, প্লাটলেটগুলোকে কোড করে ম্যাক্রোফেজ এবং আদার এগুলোকে ক্যাবেজের যদি বলেন এখন বি যে প্রোটিন আছে আরবিসির উপর, সেটার সাথে বাইন্ড করে মেকানিজমটা আমি জানি না,
they don't allow to destruction of it. এই পর্যন্ত আমি পাথোলজি আমাকে দেন Sir, I think স্যার যেহেতু বলেছে হেল্প করে স্যারের অনুমতি নিয়ে বলছি অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি হয় এগেইনস্ট দ্য রিসেপ্টর অফ প্লেটলেট platelet. the receptor 2B3A. This is a glycoprotein, probably 120 kilodalton, probably. Receptor 2B3A. যখন এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সো এই অ্যান্টিবডি যখন তার আরেকটা প্লেটের সাথে লাগে, সো দে কম্বাইন ইচ টুগেদার। বাট পেরিফেরিতে হয় মাইনর ইফেক্ট। মাইনর ইফেক্ট হবে পারকুইডাকুলার ডেভেলপ। কিন্তু সে যখন স্প্লিনের সার্কুলেশনকে ক্রস করতে যায় তখন এটা ওখানে ক্যাপিলারিতে ব্লক হয়ে যায় and then macrophage coming up to engulf them. That's why প্লেটলেট গুলো কনজাম্পশন হইতে থাকে। এজন্য এই ধরনের একটা কনজাম্পশন হয়ে প্লেটলেট গুলো কমে যায়, দেন আবার থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য পারকুইডার ডেভেলপ। এখন এই অ্যান্টিবডি দিলে কি করে দে নিউট্রালাইজ দ্য অ্যান্টিবডিজ। যখন অ্যান্টিবডি গুলোকে নিউট্রালাইজ করে ফেলে দেন প্লেটলেট গুলো আর ক্লাম্পিং হয় না and they can flow easily through the splenic circulation. যেটা আইডিয়া ওই বি কিভাবে এটাই তো স্যার ওই যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় ফ্রি অ্যান্টিবডি গুলোকে নিউট্রালাইজ করে ফেলে এনটিডি মানে তো অ্যান্টিবডির এগেইনস্ট দ্য অ্যান্টিবডি, তাই না স্যার? সো এটাই আর কি বিষয়। আসসালামু আলাইকুম। আমি দুইটা ইনফরমেশন একটু দিব। একটা হলো যে রুটিন মাসকুলার ডিস্ট্রফিতে মাসল বায়োপসি করি। আমার লাইফ টাইমে 8 থেকে 10টা অন্তত করেছি মাসল বায়োপসি। এইখানেও করবো ইনশাআল্লাহ, আপনারা পাঠিয়ে দিবেন। আর দুই নম্বর হলো যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে বলতেছি, 3টা মেডিকেল কজ আছে যেই কজে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে সার্জারিতে প্রেজেন্ট করে। এটা মনে রাখতে হবে। তার মধ্যে একটা কিন্তু পারপরা, এবং সেটা হলো হেমোলিস কলিন পারপরা, যেটা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে সার্জারিতে প্রেজেন্ট করে। আরো আছে নিউমোনিয়াতেও আসতে পারে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে, আর এমআই তো কমন অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করে। কাজে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে মেডিকেল কজও আছে যেখানে অ্যাকিউট অ্যাবডোমেন হয়। থ্যাংক ইউ।